হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার স্ক্যানার প্লাস সাজেশনের টাইপ 8 পর্যন্ত আমাদের অলরেডি হয়ে গেছে। আর আজকে আমরা টাইপ 9, 10 করব, সেটা হচ্ছে বীজগণিত অ্যালজেব্রার। তো যারা আগের ভিডিও দেখোনি তারা ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে দেখতে পারবে। আর আমাদের মডেল কোশ্চেনগুলো চলছে, সেগুলো তোমরা লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে, সেখান থেকে দেখতে পারবে। তো চলো আমরা আজকে টাইপ 9টা স্টার্ট করি। দেখো, টাইপ 9-এর 1 নম্বর কোশ্চেন বলছে, যদি a = এত এবং a³ + a = 0 হয়, তবে x ও y এর মধ্যে সম্পর্কটি হলো কোনটা নিচের কোনটা সঠিক। তাহলে a³ + a = 0 বলেছে, দ্যাট মিনস a³ = -a হয়ে যাবে এটা। তাহলে a³ আমাকে প্রথমে বার করতে হবে। a³ যদি বার করি এখান থেকে, a³ মানে প্রথমে আমরা a² আগে বার করি, তারপরে a³ বার করবো। a² কত হবে? 0x y0 ইন্টু 0x y0। তাহলে এই চিহ্নটা মনে রাখতে বলেছিলাম আমরা গুণের ক্ষেত্রে, ফার্স্ট কলামের রো, সেকেন্ড কলামের ফার্স্ট ম্যাট্রিক্সের রো আর সেকেন্ডের কলাম। তাহলে এটা গুণ করলে 0 × 0 0, আর এটা হয়ে যাবে xy। অনুরূপভাবে এটা 0, এটা 0, তারপরে এটা 0 0, অনুরূপভাবে এটা xy। তাহলে a² পেলাম এটা। এবার আমাদের a³ বার করতে হবে। তাহলে a³ মানে কত? a² ইন্টু a। তাহলে a³ এখান থেকে a² কত পেয়েছি? xy 0 0 xy ইন্টু a কত? 0x y0। তাহলে এখান থেকে আমরা এটা গুণ করলে কি বললাম? ফার্স্ট কলাম ফার্স্ট ম্যাট্রিক্সের রো আর এটার কলাম। তাহলে xy 0 0, তাহলে এটা 0 হয়ে যাবে। এটা হয়ে যাবে x² y, এটা 0 থাকলো, এটা 0 ইন্টু 0, এটার সঙ্গে এটা গুণ করলে 0, এটার সঙ্গে এটা গুণ করলে হয়ে যাবে xy²। আর এটার সঙ্গে গুণ করলে 0, আর এটার সঙ্গে গুণ করলে 0। তাহলে a³ সমান এটা পেলাম। তাহলে a³ সমান কি পেলাম? 0x² y। একটু বোর্ডটা ছোট, আমার সঙ্গে ম্যানেজ করে নিবে, আমরা আগেও বলেছি। এবার এটা সমান আমরা a³ সমান কি বলেছি? -a। তাহলে -a এর এটা মাইনাস হলে -a হলে এটা মাইনাস দিয়ে গুণ, তাহলে -0 মানে 0, -x হয়ে যাবে। এটা মাইনাস দিয়ে গুণ করলে এটা -y, এটা 0। তাহলে আমরা কি পেলাম? 0 = 0, x² y সমান -x। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? x² y সমান -x। দ্যাট আর আরেকটা কি পেলাম? xy² = -y। আরেকটা পেলাম xy² = -y। তাহলে এরকম কোনো অপশন রয়েছে? অপশানে তো হচ্ছে না। তাহলে এখান থেকে আমরা কি পাবো? x² y + x = 0। তাহলে এখান থেকে কি পাবো? xy + 1 = 0। তাহলে একটা x = 0 আর একটা পাবো 1 + xy = 0। তাহলে 1 + xy = 0 কোথায় রয়েছে? 1 + xy = 0, অপশান এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এখান থেকেও যদি করি, তাহলে এখানে y কমন গেলে এটা পড়ে থাকবে, y কমন গেলে পড়ে থাকবে xy। এটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে, +1 = 0, মানে 1 + xy = 0। এখান থেকেও আমরা 1 + xy = 0 পাবো, আরেকটা পাবো x = 0 y = 0। বাট x = 0 y = 0 কোথাও অপশানে নাই, তাই আমরা এটা আমাদের মোস্ট কারেক্ট অ্যান্সার হবে 1 + xy = 0। এটা পেলাম। এবার 2 নম্বর বলছে, যদি a = 3175 এবং a² - এত হয়, তবে x ও y এর মান যথাক্রমে কত হবে সেটা লিখবো। তাহলে একেরটা হয়ে গেছে, আমরা মুছে দিই, দিয়ে 2এরটা করছি। দেখো এবার 2এরটা বলছে a² সমান এত প্লাস এত। তাহলে a² বার করতে হবে আমাদের। a² বার করলে এটা কত হবে? 3175 × 3175। তাহলে এই চিহ্নটা মনে রাখবে আমাদের ফার্স্ট এলিমেন্ট ফার্স্ট ম্যাট্রিক্সের রো আর সেকেন্ডের কলাম। তাহলে 3 × 3 = 9 + 7, নাহলে 9 + 7 একবারে লিখি। তাহলে 3 × 3 + 5 × 5, এখানে হবে 3 × 7 = 21 + 7 × 7 = 49। এটা হয়ে যাবে 7 × 7 + 25। তাহলে এটা পাবো a²। তাহলে a² সমান পেতে গেলাম 9 9 7 16, 5 3 8, এটা হয়ে যাবে 9 আর 1 10 0, 4 5 6 1 70, এটা হয়ে যাবে 25 5 30 32। এটা হয়ে যাবে a² পেলাম। এবার আমাদের a² সমান বলেছে xi, i মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এটা হয়ে যাবে a² মানে হয়ে যাবে 16 8 70 32। এটা a² সমান xi, তাহলে -xi। তাহলে xi কত হয়? xi হয়ে যায় x ইন্টু আইডেন্টিটি। তাহলে x ইন্টু আইডেন্টিটি 1001। তাহলে এখান থেকে আমরা xi কত পাবো? x0 0x। আর এখান থেকে -xi কত পাবো? এখানে মাইনাস গুণ হয়ে যাবে। তাহলে -x0 0 - x প্লাস ya। তাহলে ya বলতে y এর সঙ্গে a এর সঙ্গে y গুণ। তাহলে এখানে ya বলতে এখানে 3y y, তারপরে এখানে 7y আর 5y, এটা হয়ে যাবে ya। তাহলে এই যে জিনিসটা, এই যে আমাদের এই সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণের মান গেলে জাস্ট বসিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে এটা যোগ করলে গেলে কত হবে? এটা যোগ করলে হবে -x + 3y। এখান থেকে যোগ করলে এটা হয়ে যাবে y,
এটা হয়ে যাবে 7y, আর এটা হয়ে যাবে 5y মাইনাস এক্স। তাহলে এটা পেলাম। এবার আমরা এখানে থেকে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন সমান, মানে ডান পক্ষ বাম পক্ষ সমান, তাহলে ম্যাট্রিক্সের এলিমেন্ট বরাবর সমান হবে, মানে ফার্স্ট এলিমেন্টের সঙ্গে ফার্স্ট সমান, সেকেন্ডের সঙ্গে সেকেন্ডের সমান। তাহলে এখান থেকে আমরা y সমান কত পাবো, y সমান 8 পেয়ে গেলাম। আর একটা ইকুয়েশন কত পাবো, y সমান 8 পেলাম। এবার আরেকটা ইকুয়েশন বলতে এখানে রয়েছে -x প্লাস 3y সমান হচ্ছে 16। তাহলে এখান থেকে y সমান 8 হলে x সমান কত হবে, -x প্লাস 3 8 24 ইজিক্যাল টু 16। তাহলে -x ইজিক্যাল টু 16 মাইনাস 24। তাহলে 16 থেকে 24 বাদ, 16 24 16 17 18 19 20 21 22 23 24 8, তাহলে -8, তাহলে -x, তাহলে x মাইনাস মাইনাসে কাটলো, x সমান 8। তাহলে x সমান 8 এবং y সমান 8, অর্থাৎ রয়েছে অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এইভাবে হয়ে 2-এরটা করলাম। এবার আমরা 3-এরটা দেখব। জাস্ট ম্যাট্রিক্সের এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ম্যাট্রিক্স শুধু ক্যালকুলেশন, আর কিছুই নাই, জাস্ট ক্যালকুলেশন করতে হবে। গুণ যোগ ভাগ এগুলো রয়েছে। 3-এরটা বলছে যদি এ বি সি 3টে ম্যাট্রিক্স রয়েছে এবং এসি ইজিক্যাল টু বি হয়, তবে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে হবে। তাহলে এসি ইজিক্যাল টু বি, তাহলে প্রথমে আমরা এসি বার করি। এ কত রয়েছে 3 1 -1 2, আর সি কত রয়েছে 7 3 0, সরি সি এটা না, সি হচ্ছে এটা 2y x z। তাহলে এটার গুণ করলে কত হবে, 3 2 6 প্লাস এক্স, এখানে হয়ে যাবে 3y প্লাস জেড, এটা হলে গেলে হবে -2 প্লাস 2x, এটা হলে -y প্লাস 2z। এটা এসি পেলাম। এবার এসি সমান কি বলেছে, এটা সমান বলেছে বি। বি কত, এসি সমান বি বলেছে, তা আমি আর লিখছি না এখানে, যেহেতু এমসিকিউ তাই শর্টকাটে করে দিচ্ছি, এত কিছু লেখা দরকার নেই। তাহলে এই দুটো সমান বলেছে, তার মানে এলিমেন্ট সমান হবে। ফার্স্ট এলিমেন্টের সঙ্গে ফার্স্ট এলিমেন্ট সমান, মানে 6 প্লাস এক্স সমান 7 হয়ে যাবে। তাহলে এখান থেকে এক্স সমান কত পাবো, এক্স সমান 1, মানে 7 মানে 6 1 হয়ে যাবে। তাহলে এক্স এর ভ্যালুটা পেয়ে গেছি। আর এখানে আমরা বলেছে 3y প্লাস জেড সমান 3, এটার সঙ্গে এটা করলে, আর এটার সঙ্গে এটা করলে -y প্লাস 2z সমান হয়ে যাবে 6। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে y আর z এর ভ্যালু বার করতে হবে। তাহলে এখানে y কাটার জন্য এখানে এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথমটা 3y প্লাস z ইজিক্যাল টু 3, আর এখানে 3 দিয়ে যদি গুণ করি -3y প্লাস 6z ইজিক্যাল টু 3 6 18। তাহলে এই 3y 3y কাটলো, এটা তো অপনয়ন পদ্ধতিতে তোমরা জানো, 7 18 19 20 21। তাহলে z এর ভ্যালু কত 3, তাহলে x এর ভ্যালু 1, z এর ভ্যালু 3, 1 3 দুই জায়গায় আছে, তার মানে y এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে z এর ভ্যালু 3 এখানে বসিয়ে দিলে y এর ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে 3y প্লাস 3 ইজিক্যাল টু 3, তার মিনস 3 3 কাটলো, y ইকুয়াল টু 0 পেয়ে গেলাম। তাহলে এটা এখান থেকে কত পাবো, 3y সমান 0, দ্যাট মিনস y সমান 0। তাহলে y সমান 0 পেলাম, x 1, y সমান 0 3, তাহলে 1 0 3 1 0 3 কত রয়েছে, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। অনুরূপভাবে 4-এরটা করবো। এ বি সি দেওয়া আছে এবং a প্লাস বি ইজিক্যাল টু বিসি হলে এক্স ওয়াই এর মান যথাক্রমে কত হবে, সেটা সেম অঙ্ক, জাস্ট ক্যালকুলেশন করতে হবে। দেখো এবার 4 নম্বরটা বলছে বিসি এ প্লাস বি সমান বিসি, তাহলে বিসি বার করতে হবে। তাহলে বিসি কত, প্লাস বি পরে লিখছি, বি কত, বি হচ্ছে 3401, আর সি কত -1 -2 y2। তাহলে এই চিহ্নটা মনে রাখবে, সেটা হয়ে যাবে, এটা হয়ে যাবে -3 প্লাস 4y, এটি গুণ করলে হয় -3 2 6 প্লাস 8, এটা 0 1 মানে y, এটা হয়ে যাবে -2 এর সঙ্গে 0 গুণ করলে 0, আর এটা হয়ে যাবে 2। তাহলে বিসি এটা পেলাম। আর এখানে আমরা আরেকটা বের করবো এ প্লাস বি। তাহলে এ প্লাস বি কত হবে, এ কত x -2 2 1 প্লাস বি কত 3 4 0 1। তাহলে এখানে এ প্লাস বি কত হবে, x প্লাস 3 -2 আর 4 -2 এর সঙ্গে 4 যোগ করলে প্লাস 2, এটা হয়ে যাবে 2, আর এটা হয়ে যাবে 1 প্লাস 1 মানে 2। তাহলে এটা পেলাম। আবার দিয়ে বলেছে এটা সমান এটা বলেছে, দ্যাট মিনস এটা ক্যালকুলেশন করলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে -3 প্লাস 4y, এখানে 8 থেকে 6 বার 2 y2। তাহলে এটা সমান এটা বলেছে, দ্যাট মিনস x প্লাস 3 2 2 2 ইজিক্যাল টু -3 প্লাস 4y 2 y2। তাহলে এখান থেকে আমরা এটা সমান, মানে y এর ভ্যালু পেয়ে গেলাম 2, আর এখান থেকে এটা আর এটা সমান, তাহলে x প্লাস 3 ইজিক্যাল টু -3 প্লাস 4y। তাহলে y এর ভ্যালু 2 পেয়ে গেছি, তাহলে x প্লাস 3 ইজিক্যাল -3 প্লাস y এর ভ্যালু 2 বসালে 4 2 8, তাহলে x প্লাস 3 ইজিক্যাল টু 8 থেকে 3 বদলে 5, আর এখান থেকে আমরা কি পাবো, x ইজিক্যাল টু 5 - 3, দ্যাট মিন x ইজিক্যাল টু 2। তাহলে x2 y2, তাহলে এখানে যথাক্রমে x এর ভ্যালু 2 2 পেলাম। 2 2 কোথায় রয়েছে, অপশন এ আমাদের সঠিক অ্যান্সার, জাস্ট ক্যালকুলেশন। এবার 5-এর কি বলছে, একটা হলে বিবৃতি 1 এটা আর এটা দেওয়া আছে, তাহলে কোনটা সত্য হবে। তাহলে 5-এরটা করি।
5এরটা বলছে এ একটা ম্যাট্রিক্স 3 1 -1 2, আর আমাদের দিয়েছে a স্কোয়ার মাইনাস 7a প্লাস 7i এটা সমান 0, আরেকটা দিয়েছে a স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i সমান 0। তাহলে বিবৃতি দুটো দিয়েছে, কোনটা সঠিক হবে সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে প্রথমে আমরা a স্কোয়ার বার করি। তাহলে a স্কোয়ার কত হবে 3 1 -1 2 ইন্টু 3 1 -1 2। তাহলে এখান থেকে আমরা a স্কোয়ার কত পাবো 3 3 9 -1, তাহলে 8 একবারে করে দিচ্ছি 3 কে 3 প্লাস 2 তো 5, এটা হয়ে যাবে -3 -2 -5, এটা হবে -1 প্লাস 4, তাহলে এটা হয়ে যাবে 3। এটা পেলাম a স্কোয়ার। এবার আমরা এখানে বসাবো a স্কোয়ার মাইনাস 7a প্লাস 7i এটা সমান আমরা 0 আসছে কিনা সেটা দেখবো। 0 আসলে এটা সত্য, আর এটা সমান একবার বসিয়ে দেবো, এটাও 0 আসলে এটা সত্য, তাছাড়া সত্য হবে না। তাহলে a স্কোয়ার কত 8 5 -5 3 -7a, তাহলে a এর সঙ্গে 7 গুণ করলে কত হবে, এটা 7 গুণ করলে 3 7 21 প্লাস 7 -7 7 দুগুণে 14, এটা প্লাস 7i। তাহলে i মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, তার সঙ্গে 7 গুণ করতে হবে, তাহলে 7 0 0 7 হয়ে যাবে। এটা এবার এটা ক্যালকুলেশন 8 -21 প্লাস 7, এটা হয়ে যাবে 5 -7 প্লাস 0, এটা হবে -5 মাইনাস প্লাস 7 প্লাস 0, এটা হয়ে যাবে 3 -14 প্লাস 7। তাহলে এটা পেলাম। তাহলে এটা ক্যালকুলেশনটা আমরা এখানে বসাবো, সেটা হয়ে যাবে কত 8, এটা হয়ে যাবে 8 7 15 থেকে 21 বাদ, তাহলে 15 16 17 18 19 20 21 6, তাহলে -6, এটা হবে 5 থেকে 7 বাদ -2, এটা হয়ে যাবে 7 থেকে 5 বাদ 2, এটা হয়ে যাবে 7 3 10 থেকে 14 বাদ -4। তাহলে এটা কি নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স? এটা জিরো ম্যাট্রিক্স নয়, তার মানে এটা ফলস। তাহলে অপশন বিবৃতি 1 ফলস পেলাম। এবার বিবৃতি 2 চেক করার জন্য আমাদেরকে বের করতে হবে a স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i এটা সমান 0 আসছে কিনা। তাহলে a স্কোয়ার কত পেয়েছি, এখানে লিখেছিলাম, দেখো ওটা আমরা a স্কোয়ারটা মুছে দিয়েছি, বাট এখানে লেখা আছে ভাগিস, তা আমাকে করতে হবে না। এটা -5, এটা 5 দিয়ে গুণ করলে গেলে কত হবে 3 5 15 5 কে 5 -5 5 দুগুণে 10 প্লাস 7i, তাহলে এটা হয়ে যাবে 7007 7007। এটা এবার এখানে আমরা ক্যালকুলেশন করব 8 -15 প্লাস 7, আর এটা হয়ে যাবে 5 -5 5 প্লাস 0, এটা হবে -5 প্লাস 5 -5 প্লাস 5, আর এখানে এটা যোগ করলে 0। এই তিনটে একসাথে করছি আমরা 3 -10, তাহলে 3 -10, আর এখানে রয়েছে প্লাস 7, তাহলে এটা দেখো 0 চলে আসছে, কারণ 8 7 15 15 থেকে 15 বাদ 0, 5 থেকে 5 বাদ 0, এখানে 5 থেকে 5 বাদ 0, এটা হয়ে যাবে 7 3 10 -10, তাহলে 0। তাহলে এটা সমান 0 ম্যাট্রিক্স পাচ্ছি, তার মানে এটা সত্য। তাহলে অপশন বিবৃতি 2 সত্য, বিবৃতি 2 সত্য কোথায় রয়েছে, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। জাস্ট ক্যালকুলেশন, আর কিছুই নাই। 6এরটা আমরা দেখব একবার। 6টা কি বলছে, এ একটা ম্যাট্রিক্স যেখানে আলফা বিটা হলো এত সমীকরণের দুটি বীজ, তাহলে এই ম্যাট্রিক্সটি কি হবে, তাহলে এটা একটা সমীকরণ x স্কোয়ার প্লাস x প্লাস 1 সমান 0, তাহলে আলফা বিটা এর দুটো বীজ, তার মানে আলফা প্লাস বিটা কত পাবো -b/a, আর আলফা বিটা কত পাবো c/a। এটা আমরা ক্লাস 10-এ শিখেছিলাম। দুটো যে কোনো একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ আলফা আর বিটা হলে আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যোগফল হয় -b/a, আর বীজদ্বয়ের গুণফল হয় c/a। তাহলে এখানে b কত, b হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c = 0। এর সঙ্গে যদি তুলনা করি তাহলে a সমান কত পাবো 1, b সমান 1, আর c সমান 1, তাহলে -b/a, তাহলে এটা হয়ে যাবে -1, c/a মানে এটা 1। তাহলে এই দুটো আমরা পেলাম। এবার আমরা এটা চেক করে দেখব এর সঙ্গে কোনো ইউজ আসছে কি না। এইটা যদি ইউজ আসে কি আসছে না সেটার জন্য আমরা এটা বের করে নিলাম আগে। এবার ইউজ আসলে খুব ভালো কথা, না আসলে অন্য প্রসেসে দেখব। তাহলে আলফা, এটা হয়ে যাবে আলফা প্লাস বিটা, এটা হবে বিটা প্লাস বিটা, দ্যাট মিন্স এটা গুণ করলে হয়ে যাবে বিটা, এটা গুণ করলে হবে বিটা স্কোয়ার, তাহলে বিটা প্লাস বিটা স্কোয়ার পাবো। এটা গুণ করলে আলফা স্কোয়ার প্লাস আলফা, এটা গুণ করলে আলফা বিটা, এটা গুণ করলে আলফা বিটা মানে 2 আলফা বিটা, এটা পেলাম। এবার আর সমীকরণে দুটি বীজ এত হলে এ ম্যাট্রিক্সটি কত হবে, মানে এখানে আলফা প্লাস বিটা, এটা আমরা জানি আলফা প্লাস বিটা -1, তাহলে এখান থেকে বিটা প্লাস বিটা স্কোয়ার, এখানে আলফা স্কোয়ার প্লাস আলফা, আর 2 আলফা বিটা, তার মানে 2, এটা পেলাম। বাট এই দুটো মান আমাদের বের করতে হবে, আলফা স্কোয়ার প্লাস আলফা, আর এখানে পাবো বিটা প্লাস বিটা স্কোয়ার, এটা গুণ করলে কত হবে বিটা প্লাস বিটা স্কোয়ার। তাহলে এটা আমরা পাচ্ছি আলফা সমান এটা, তাহলে এই মান বসিয়ে আমরা এটা পাচ্ছি। তাহলে এবার আমাদের বি প্লাস বিটা স্কোয়ার এটা না যদি বের করি তাও অপশন দেখে আমাদের অ্যান্সার হয়ে যাবে। সেটা কি -1 আর 2 এই মুখ্য কর্ণা বরাবর আছে, তাহলে এখানে কোথায় রয়েছে -1 আর 2,
কি দুটো অপশানে রয়েছে, দুটো অপশান যদি হয় তাহলে আবার আমাকে করতে হবে, কিন্তু একটা অপশানে যদি থাকে তাহলে আমাদের এটা সঠিক হয়ে যাবে। এখানে 1/2 -1 -2 -1 2, এখানে -1 -2, তার মানে অপশান সি আমাদের সঠিক আনসার, চোখ বন্ধ করে, কারণ -1 2 শুধু এক জায়গায় রয়েছে, তাই এটা হয়ে যাবে। আর যদি এখানে -1 2 দু জায়গায় থাকতো তাহলে আমাকে কি করতে হতো, এটা এখানে বসাতে হতো, তাই a² + a+1 এটা বসিয়ে এটা 0-র সঙ্গে সমান করে আমাকে এই ভ্যালুগুলো আলফা বিটার ভ্যালুগুলো বার করতে হতো। তো আমাদের যেখানে দেওয়া আছে তাই আমরা আর নেক্সট স্টেপে যাব না, -1 2 এখানে পেয়ে গেছি, দ্যাট মিনস এখানে এটা সমান -1 আর এটা সমান -1 হবে। এটা কি তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা এখানে a² + a+1 মানে এইখানে a এর স্কোয়ার করবে, এটার স্কোয়ার করে এখানে বসিয়ে 0-র সঙ্গে সমান করে এই আলফা বিটার মানটা বের করবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যেহেতু উত্তর মিলে গেছে আর আমি নেক্সটে যাচ্ছি না, এটা অনেক বড় হয়ে যাবে অঙ্কটা, বাট এখানে কোনো একটা ট্রিক যদি লাগে তাহলে আমি এটা স্পেশালভাবে যদি কোনো একটা ট্রিক আমি যদি খুঁজে পাই এটা বের করার, তাহলে স্পেশালভাবে একটা এটা শুধুমাত্র এই হোমওয়ার্কটা নিয়েই একটা ভিডিও করে নেব, দিয়ে তোমাদের শেয়ার করে দেবো। তো এটা অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এইভাবেও মানে আমি একটা বোঝাতে চাইছি কি, এইভাবেও যে পুরো অঙ্কটা না করেও তুমি ট্রিক ইউজ করে এই অ্যান্সারটা করতে পারবে, যেহেতু এখানে অপশান সি একটাই রয়েছে। তাহলে এটা এবার এই টাইপ 9 হলো, এবার টাইপ 10 আমরা দেখবো। চলো দেখো টাইপ 10 কি বলছে, এরূপ একটি বর্গ ম্যাট্রিক্স যে a³ = আইডেন্টিটি, তবে a ইনভার্স কত হবে? তাহলে a³ সমান বলেছে আইডেন্টিটি, তাহলে a ইনভার্স কি আইডেন্টিটি হবে আর বা a হবে না, a² হবে না, a³ হবে, তাহলে এটাকে a ইনভার্স বার করতে হবে। তাহলে a ইনভার্স দিয়ে যদি গুণ করি আমরা উভয় পক্ষকে, a³ × i × a ইনভার্স, তাহলে এখান থেকে আমরা কি পাবো, সূচকের নিয়ম -1 + 3, তাহলে এটা হয়ে যাবে a² = এটা আইডেন্টিটির সঙ্গে যে ম্যাট্রিক্স গুণ করি আমরা সেই ম্যাট্রিক্সটাই আসবে। তাহলে a ইনভার্স সমান কি পেলাম, a², তাহলে a ইনভার্স সমান a² কত রয়েছে, অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এটা খুব ইজিলি হয়ে গেল, আমাকে বেশি বকতে হলো না। এবার 2 নম্বর বলছে a একটা ম্যাট্রিক্স এবং a² - 5a + 7i = 0 হলে a ইনভার্সের মান বের করো। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সে আমরা যখন মডেল কোশ্চেন করিয়েছি দেখবে এই ধরনের ম্যাট্রিক্সে দুটো প্রসেস রয়েছে, একটা এই ইকুয়েশনটা দিয়ে সলভ করে আর একটা a থেকে আমরা বের করে নেব। তাহলে a ম্যাট্রিক্স থেকে আমরা a ইনভার্স বের করতে পারবো। তাহলে a ইনভার্স বের করার জন্য আমাদেরকে চেক করতে হবে ডিটারমিনেন্ট অফ a 0 হচ্ছে নন জিরো হচ্ছে কিনা। তাহলে ডিটারমিনেন্ট অফ a কী হবে, 3 × 6 - 1 + 1, তাহলে এটা হয়ে যাবে 7, তার মানে নট ইকুয়াল টু 0। তাহলে ডিটারমিনেন্ট অফ a 0 নট ইকুয়াল 0, তার মানে a ইনভার্স এক্সিস্ট করবে। তাহলে এখান থেকে a ইনভার্সের ভ্যালু কী হয়, 1/ডিটারমিনেন্ট অফ a ইন্টু এই ম্যাট্রিক্সটা কী হয়ে যাবে, 3 2 এরা স্থান পরিবর্তন করবে আর এখানে এরা সাইন পরিবর্তন করবে, মানে মাইনাস থাকলে প্লাস আর প্লাস থাকলে মাইনাস, তাহলে এখানে মাইনাস হলে প্লাস, এখানে হয়ে যাবে মাইনাস। তাহলে 1/7 × 3 1 - 1 2, তাহলে এটা পেলাম 1/7 3 1 - 1 2, কোথায় রয়েছে 1/7 3 1 - 1 2, তাহলে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। আরেকটা তোমাদের কাজ হবে, এটা আমি করিয়েছি, এই টাইপের অঙ্ক করিয়েছি, তো সেটা তোমরা স্ক্যানার প্লাস মডেল করে কোশ্চেনে দেখতে পারো। তো তোমাদের আরেকটা কাজ হবে, a² - 5a + 7i2 = 0, এখান থেকে আমরা a² উভয় পক্ষে গুণ করবো, যেহেতু ডিটারমিনেন্ট 7 আসছে, নট ইকুয়াল টু 0 আসছে, দ্যাট মিনস এখান থেকে আমরা a² - 5a = এটা হয়ে যাবে -7i, তাহলে এখান থেকে a কমন নিলে পড়ে থাকবে a - 5 × -7i, এটা a ইনভার্স দিয়ে উভয় পক্ষকে গুণ করলে এটা হয়ে যাবে a - 5i × a -7i a ইনভার্স। তাহলে এখান থেকে আমরা a ইনভার্স, a মানে আইডেন্টিটি আর লিখছি না, তাহলে a - 5i এটা হয়ে যাবে, এখানে হয়ে যাবে -7 a ইনভার্স। তাহলে a ইনভার্স সমান কত পাবো, a ইনভার্স সমান পাবো -1/7 a - 5i। তাহলে এটা যে ক্যালকুলেশন করে দেখবে তোমার অপশন বি আমাদের চলে এসেছে। তো এটা তোমার কাজ, এবার এই ইনভার্সটা এটা তো ক্যালকুলেশন করে তোমরা বের করে নেবে। আর তাছাড়া আমি মডেল কোশ্চেনে এটা বের করা শিখিয়েছিলাম, তো সেটাও তোমরা মডেল কোশ্চেনে গিয়ে দেখতে পারো, মডেল কোশ্চেন পেপার 2-এ। এবার 3-এরটা বলছে a একটা ম্যাট্রিক্স এবং a² - এত হলে a ইনভার্স কত, এটাও সেম। তাহলে a ইনভার্স আমরা 3 × 3 a ইনভার্স বের করার টেকনিক শর্টকাট ট্রিক শিখিয়েছি, 1 2 2 2 1 2 2 2 1। তাহলে a ইনভার্স বের করার শর্টকাট ট্রিক শিখিয়েছি, তো সেখানে তোমরা সেটা বেসিক ক্লাসে আমরা শিখেছিলাম, সেটা আমরা এখানে ইউজ করবো। আর যেটা দেখোনি সেটা তোমরা দেখতে পারো কী করে হয়। তাহলে এটাকে আমরা কী করে লিখতে পারি সেটা আমরা শিখেছিলাম। এটা হবে, এখান থেকে স্টার্ট করব, এটা ফার্স্ট রোটা মানে এখান থেকে স্টার্ট করে এটা রো বরাবর লিখবো। তাহলে এখান থেকে লিখবো 1 2 2 1 1 2 2 1, তারপরে আমরা এখান থেকে লিখবো 2 1 2 2 2 1 2 2, তারপরে এখানে যাবো, তারপরে এখান থেকে স্টার্ট করবো 2 2 2 2 1 2, তাহলে এটা হয়ে যাবে 2 2 1 2, তারপরে আমরা যেটা স্টার্ট করেছিলাম ওটা আবার রিপিট, তাহলে 1 2 2 1, তাহলে এটা আমরা এখান থেকে এটা পেলাম। এবার এখান থেকে 2 × 2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টগুলো এখান থেকে এইভাবে করে বসাবো। তাহলে এখান থেকে আমরা 2 × 2 কত হবে, 1 1 1 -
4, তাহলে এটা হয়ে যাবে -3, এটা হবে 2 2 4 -2, তাহলে এটা হয়ে যাবে 2। অনুরূপভাবে এখান থেকে এটা পেলাম 2 2 4 থেকে 1 3, আর এখান থেকে এটা 2 2 4 -2, তাহলে 2। অনুরূপভাবে এটা ডিটারমিনেন্ট 2 2 4 থেকে 2/2, এটা ডিটারমিনেন্ট 1 - 4, তাহলে -3, এটা ডিটারমিনেন্ট 2 2 4 -2 মানে 2, এটা ডিটারমিনেন্ট 2 2 4 -2 মানে 2, এটা ডিটারমিনেন্ট 2 2 4 -2 সমান 2, এটা ডিটারমিনেন্ট -3। তাহলে এই ম্যাট্রিক্সটা পেলাম। এবার আমরা এই ম্যাট্রিক্সটা কী করে, এর ডিটারমিনেন্ট কী করে বার করবো বলেছিলাম, এই ম্যাট্রিক্স আর এটা অ্যাডজয়েন্ট অফ এ, এটা পেলাম অ্যাডজয়েন্ট অফ এ, ইনভার্স এখনও পাইনি। তাহলে আমরা ইনভার্স মানে কি, ইনভার্স মানে অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ পেয়ে গেলাম। এবার ডিটারমিনেন্ট অফ এ বের করার জন্য আবার ট্রিক্স রয়েছে, সেটা কি, এর ফার্স্ট ম্যাট্রিক্সের রো আর এর কলমটাকে আমরা গুণ করলে ডিটারমিনেন্ট অফ এ হয়ে যায়। তাহলে এটা গুণ করলে -3, এর সঙ্গে এটা গুণ করলে +4, এটার সঙ্গে এটা গুণ করলে +4, তাহলে এর ডিটারমিনেন্ট হয়ে যাবে 4 4 8, 8 থেকে 3 বাদ 5, সরি 8 থেকে 3 5, হ্যাঁ 5 হয়ে যাবে এর ডিটারমিনেন্ট। তাহলে এই ডিটারমিনেন্ট আবার বের করে দেখবে 5ই আসবে। তাহলে এখানে আমরা পাবো 1/5 অ্যাডজয়েন্ট, তাহলে অ্যাডজয়েন্ট অফ এটা পেয়েছি, তাহলে এ ইনভার্স কত হয়ে যাবে, এ ইনভার্স হয়ে যাবে 1/5 এটা। তাহলে 1/5 এটা কোথায় হয়েছে, এটা -1/5 -3 2 2, 1/5 -3 2 2, 2 -3 2 2 2 -3, তাহলে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। এটা শর্টকাট ট্রিক্স, এটা অ্যাডজয়েন্ট অফ এ বের করা অনেক ঝামেলা, মাইনর বের করবে, মানে কোফ্যাক্টর বের করবে, তারপরে তার ট্রান্সপোজ করবে, এইসব করে আমরা করি, কী বলে, ইনভার্স বের করি। কিন্তু আমরা এখানে শর্টকাট ট্রিকটা ইউজ করে তাহলে আমরা ইনভার্স বের করলাম। এই ট্রিকটা আবার বলে দিই, সেটা হচ্ছে এখান থেকে মিডিল থেকে স্টার্ট করবো, দিয়ে এখানে 1 2 2 1 এটাকে রো বরাবর লিখবো, 1 2 2 1, তারপরে আমরা এদিকে যাবো, দিয়ে 2 1 2 2 রো বরাবর লিখবো, 2 1 2 2, তারপরে এখানে ফার্স্ট, তাহলে এখান থেকে স্টার্ট করবো, দিয়ে 2 2 1 2 এটা রো বরাবর 2 2 1 2, আবার এখানে যেটা স্টার্ট করেছিলাম সেটা 1 2 2 1। এবার 2 × 2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টগুলো এখানে বসিয়ে দেবো, সেটাই অ্যাডজয়েন্ট অফ এ হয়ে যাবে। আর এখানে অ্যাডজয়েন্ট অফ এ আর এ থেকেও আমরা কি বের করতে পারি, ডিটারমিনেন্ট বের করতে পারি। ডিটারমিনেন্ট কি, এর ফার্স্ট রো আর এর ফার্স্ট কলাম, তাহলে এর মাল্টিপ্লাই করবো -3 থেকে 3, তাহলে এখানে বসলাম +4, এটা গুণ করলে 4, তাহলে এটা ডিটারমিনেন্ট 5 পেলাম। তাহলে এ ইনভার্স হয়ে যাবে অ্যাডজয়েন্ট অফ এ বাই 1 বাই ডিটারমিনেন্ট, অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ, তাহলে এটা পেয়ে গেলাম এ ইনভার্স। তাহলে এটা একটা শর্টকাট ট্রিক্স, এই ট্রিকের জন্য একটা লাইক করে দাও। তাহলে আজকে আমরা 9 10 করলাম, এরপরে আমরা 11 12 করে এই বীজগণিতের চ্যাপ্টার 1টা আমরা শেষ করে দেবো। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল।